আপনারা সকলে জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 4.25 লক্ষ মানে শিক্ষক আছেন যারা আসলে 11 থেকে মানে আমরা মানে 20তম গ্রেডের মধ্যেই আছি। তাহলে এই যে যারা মহার্ঘ ভাতার জন্য চিৎকার করছে, যারা 50% মহার্ঘ ভাতা চাচ্ছে, তো শিক্ষকরাও তো সেই মহার্ঘ ভাতা তারা যদি তাদের আন্দোলনের মাধ্যমে পায়, আমরা কি শিক্ষকরা সেখান থেকে বাদ যাব? তাহলে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি এই আন্দোলনের জন্য মানে আমরা আশা করতে পারি কিনা? তো আসলে কি আমরা এগুলো করছি? আমরা আসলে কিছুই করছি না। আমরা বসে বসে শুধু সমালোচনা করি। আমরা বসে বসে কিভাবে বিভাজন করা যায়, কিভাবে আমাদের দাবি আদায়ের পথকে আমরা সুগম না করে কিভাবে আমরা বন্ধুর করব, আমরা আসলে মূলত আমি বলবো আমরাই ঘরের শত্রু বিভীষণ। কারণ আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। আরেকটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে কে কৃতিত্ব নিয়ে যাবে, কে এগিয়ে গেলে কে কৃতিত্ব নিয়ে যাবে, এই আবার কে ডায়াসে বসবে। মানে একটা প্রোগ্রাম ডাকলেই ডায়াসে বসতে হবে, তারপরে তাকে মানে প্রেস রিলিজের মধ্যে তার নাম আছে কিনা এটি নিশ্চিত করতে হবে। আসলে এটি কোনো নেতৃত্বের গুণাবলী হতে পারে না। নেতৃত্ব হচ্ছে আপনি অন্যদেরকে সম্পৃক্ত করবেন, আপনি অন্যদেরকে চেয়ার ছেড়ে দিবেন, অন্যদের মতামত প্রকাশের সুযোগ যদি আপনি সুনিশ্চিত করতে পারেন, তবেই আপনার নেতৃত্বের গুণাবলী, আপনার নেতৃত্বের সুসংগঠিত অবস্থান আপনার কর্মকাণ্ডে প্রকাশ পাবে। তো আমার কথা হচ্ছে, আমরা যারা এই যে কর্মচারী ঐক্য ফোরাম বলেন, ঐক্য পরিষদ বলেন, এবং আপনারা সকলে জানেন যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সচিবালয়। তো সচিবালয়ের কর্মচারী যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তো আমাদের সাথে অনেক বড় একটি শক্তি হয়ে এখন তাদের সেই প্রাচীর ভেদ করে আমাদের সাথে যারা বিভিন্ন অধিদপ্তর আছেন, বিভিন্ন সেক্টর আছেন, তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তো সুতরাং এই সচিবালয়ের এই হাতকে, সচিবালয়ের নেতৃবৃন্দের হাতকে আমরা সকলে মিলে সুসংগঠিত করি। আমি সারা বাংলাদেশের সকল শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে এই 50% যে মহার্ঘ ভাতার জন্য যে দাবি, আমরা এই বিশেষ সুবিধা চাচ্ছি না, বিশেষ যে ভাতাটি দিচ্ছে সেটি চাচ্ছি না, কালো আইন বাতিল চাচ্ছি। পাশাপাশি 50% আমাদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য সুসংগঠিত হয়ে আমাদের রাজপথে নামতে হবে। সংগঠন যার যারই থাকুক, আপনি আপনার কর্মীদেরকে তো প্যাম্পারিং করতে হবে। আমি শুধু আসলাম, আমার কোনো কর্মী জানলো না, আমার কোনো শিক্ষক জানলো না, আমার কোনো সহযোদ্ধা জানলো না, এভাবে আসলে আন্দোলন হয় না, শুধু নিজেকে জাহির করা হয়। তো আমি দ্রুত সময়ের মধ্যে বলবো যে আপনারা যারা আসলে সত্যিকার অর্থে নিজের মর্যাদা, সত্যিকার অর্থে শিক্ষকের মর্যাদা বলেন বা রাষ্ট্রের কর্মচারীদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে চান, আগে আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড় করে বলবেন যে আপনি আসলে কি করবেন। কারণ আপনাকে কে দাওয়াত করলো, আপনাকে কে দাওয়াত করলো না, এই জায়গাগুলোর দিকে না তাকিয়ে নিজের অবস্থান থেকে, নিজের প্রেরণা থেকে এই ধরনের অধিকার আদায়ের জন্য আপনাকে সম্মুখ সারিতে আসতে হবে। এবং সম্মুখ সারিতে আসতে আসতেই আপনি একদিন আপনার পথকে, আপনার পায়ের তলার মাটিকে সুসংগঠিত করতে পারবেন। আমরা কি করছি? আমরা আসলে ঘরে বসে বসে ভিউ দেখি যে আসলে ওই প্রোগ্রামটা ডেকেছে, ওই প্রোগ্রামে কতজন লোক এসেছে। আরে ভাই, ওইটা ঘরের মধ্যে না গুনে আপনি যদি সশরীরে এসে যদি মাথাটা গুনেন, সেই ভিড়ের মধ্যে আপনিও একটি অংশীজন হয়ে রইলেন, তো সেটি তো দোষের কিছু না। তো এই যে চেতনার যে জায়গা, এই জায়গাটা অবশ্যই যার যার অবস্থান থেকে ভাঙতে হবে। আর আমি সবসময় মনে করি, আমি শিক্ষক, আমি সমাজের দর্পণ। এই শিক্ষকতা পেশায় থেকে আমি যদি আমার অধিকারের কথাই বলতে না পারি, আমি যদি আমার আচরণে আমার নির্ভীকতাই প্রকাশ করতে না পারি, আমি যদি ন্যায়ের জন্য আমি আমার জীবনকে বাজিয়ে রাখতে না পারি, আমি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি না। কারণ আমার হাত ধরেই কিন্তু প্রতিটি দিন অজস্র জনসম্পদ তৈরি হচ্ছে। তো আমি যদি আমার মননকেই যদি সুসংগঠিত করতে না পারি, আমি যদি আমার তেজদীপ্ততাই যদি আমার কর্মে প্রকাশ করতে না পারি, আমি আসলে সেটি শিক্ষক হিসেবে বলবো এটি আমাদের অপারগতা। এই অপারগতা থেকে আমরা বেরিয়ে আসি। যারা শিক্ষক সমাজ আছেন, আপনাদেরকে বলবো আপনারা সকলে সোচ্চার হয়ে জেগে উঠুন। জেগে ওঠার এখনই সময়, জেগে ওঠার এখনই মোক্ষম সময়। মানে নির্বাচিত সরকার আসলে আপনার কণ্ঠ যে কিভাবে রোধ করা হবে সেটি বুঝতে পারবেন। কারণ সোনার বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, কত কথার ফুলঝুরি শুনেছি। আসলে কি আমরা বৈষম্য মুক্ত হতে পেরেছি? আমরা কি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি? কিছুই পাইনি, জাস্ট লেবেলটা পাল্টিয়েছে, বোতল এক আছে।
লেবেলটা শুধু পাল্টিয়েছে, বোতল এক আছে। আমাদের এই জায়গাগুলো থেকে সচেতন একজন মানবিক হিসেবে, রাষ্ট্রের সচেতন একজন অংশীজন হিসেবে সবাইকে মানে সচেতন একজন অংশীজন হিসেবে আমি বলবো সবাইকে জেগে ওঠার এখনই সময়। যখন নির্বাচিত সরকার আসবে তখন আপনার দৌড়াতে দৌড়াতে আপনি টের পাবেন যে বাপের নাম কি ছিল আর মায়ের নাম কি ছিল। এখন তো সহনশীল সরকার আছেন, উনি শুধু চেয়ে চেয়ে দেখছেন যে আসলে কি হচ্ছে, তোমরা কি করতে পারছো, কি আদায় করতে পারছো। তো আপনি যদি আদায় করতে না পারেন সেটি আপনার অপারগতা। অনেকে তো আদায় করে নিচ্ছেও, যারা আদায় করে নিচ্ছে তারা চুপে চাপে তারা নিজেদের মতন করে তাদের অবস্থানটা সুদৃঢ় করে রাখছে। আর আমরা যারা মানে ভিখারির মতো শাউট করছি দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না, আরে বাবা দিবে কিভাবে, তোমাকে তো চাওয়ার মতো চাইতে হবে। আপনি যখন পথে নামেন আপনি দেখবেন আপনার ব্যাগের মধ্যে যদি টাকা থাকে, আপনি কি সব মানুষকে আপনি দেন? দেন না। চাওয়ার মতো যিনি চাইতে পারে তাকে আপনি ঠিকই কিন্তু দিচ্ছেন। আমাদের অবস্থাও তো মানে সেটা। আমরা হয়তো মানে একটি মানে আবরণ, মানে আমরা যে আচ্ছাদিত যে আমাদের যে বেশভূষা, আসলে কি রাষ্ট্রের যারা আমরা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী তাদের দৈন্যতা, তাদের জীবনযাত্রার মান কি আসলে চাকচিক্য? মোটেই না, মলিন। কারণ প্রতিটি ঘরে এটি সমাজে চলতে হলে আপনাকে বেশভূষায় চলতে হবে। তো আমি সবাইকে বলবো যে আমরা আসলে সচিবালয়ের যারা আছেন